আজ তাকায় দেখেন পৃথিবীতে আমরা এত কোটি মানুষ থাকার পরেও, এত কোটি কোটি মানুষ থাকার পরে আমরা সত্য কথা বলতে ভয় পাই, সাহস নাই। কিন্তু আমগো ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একজন, যে বাবার জন্ম দিয়েছে ওই বাবা পর্যন্ত বিরোধী, তারপরেও তিনি কি ভয় পাইছেন? মাথা দিয়ে বললে হবে না, জবান দিয়ে বলেন, তিনি কি ভয় পাইছেন? কেউ নাই। যে বাবা জন্ম দিয়েছে বাপ পর্যন্ত বিরোধী, এরপরেও তিনি ভীত হন নাই। সত্য কথা উঁচু আওয়াজে বলেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলে, শোনো, আমার খলিল ইব্রাহিম কেমন সাহসী ব্যক্তি ছিল, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ বুঝে শুনেই ওনাকে জ্ঞান দিয়েছিলাম, ওনাকে জ্ঞান দিয়েছিলাম, নবুয়ত দিয়েছিলাম। আল্লাহ বলেন, আমি বুঝে শুনেই ওনাকে জ্ঞান দিয়েছিলাম, উপলব্ধি করার মতো জ্ঞান দিছি। আল্লাহ যাকে তাকে সম্মানী বানান না, আল্লাহ তাকেই সম্মানী বানান যে সম্মান ধরে রাখার যোগ্য। আল্লাহ তাকেই দ্বীনের ইলম দান করেন, দ্বীনের সঠিক বুঝ দান করেন। যেই মানুষগুলা প্রকৃত পক্ষেই আল্লাহ ওয়ালা নবীর পাগলা চিল্লার আছে, জ্ঞান বহু মানুষের আছে, শয়তানেরও জ্ঞান আছে। বলেন, শয়তানের জ্ঞান থাকলেও শয়তান কি দামি? আসতে বলবেন না, শয়তান কি দামি? জ্ঞান আছে। আল্লাহ বলেন, উপলব্ধির জ্ঞান আমি দেই নাই, আমি যাকে তাকে প্রকৃত জ্ঞান দেই না। জ্ঞান সবাইরই দেয়, কিন্তু উপকারী জ্ঞান আল্লাহ সকলকে দেন না। উপকারী জ্ঞান আল্লাহ কাকে দেন? ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা জ্ঞান দান করার পাশাপাশি হৃদয়ঙ্গম করার তৌফিক কাকে দেয়? জ্ঞান দিয়া আল্লাহকে চিনার, নবীকে চিনার মতো অবস্থা কাকে আল্লাহ দান করে দেয়? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জ্ঞান দিয়া আমাকে চিনার মতো অবস্থা তাকেই দান করি যেই বান্দার ভিতরে অহংকার নাই, যেই বান্দার ভিতরে অহংকার নাই। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়া বলেন, আমরা অহংকার মুক্ত হতে চাই কি চাই না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রকৃত জ্ঞান দিয়েছেন, সঠিক পথ খুঁজে নেওয়ার জ্ঞান। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। ভালো করে বুঝে নেন। আল্লাহ বলেন, ইতিপূর্বে আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথ চিনে নেওয়ার জ্ঞান দিছিলাম, সঠিক পথ বেছে নেওয়ার জ্ঞান আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলাম। আল্লাহ বলেন, আমি বুঝে শুনেই দিয়েছি, আমি জানি। ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ বলেন, আমি পুরোপুরি তার ব্যাপারে অবহিত আছি, অবহিত ছিলাম। আমি জানতাম আমার ইব্রাহিম সঠিক জ্ঞান ওটার মূল্যায়ন করতে জানবে। ওরে মুসলমান, যারা সঠিক জ্ঞানের মূল্যায়ন করতে জানে না, আল্লাহ পাক তাদের সঠিক জ্ঞান দান করেন না, কারণ তার ওই জ্ঞানটাকে মূল্যায়ন করার যোগ্যতা তাদের ভেতরে নাই। একটা জবানও বন্ধ রাখবেন না। ভালোবাসার আওয়াজ দিয়া বলেন, আমরা সঠিক জ্ঞানটাকে মূল্যায়ন করে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। জ্ঞানের মূল্যায়ন হলো এই, আল্লাহ যে আমারে জ্ঞান দিছে এটার মূল্যায়ন কিভাবে করবেন? এই জ্ঞানটা সঠিক যেটা বুঝছেন ওটা ভয় ডরহীন হয়ে আপনি বলতে হবে। আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আপনি যদি মনে করেন আমি যদি সঠিক কথা বলি মাইর খাওয়া লাগবে, আমি বলবো না। আমি যদি সঠিক কথা বলি আমার এই লোকটা আমার বিরুদ্ধে চলে যাবে, আমি বলবো না। আপনি সঠিক জ্ঞান পাওয়ার যোগ্য ব্যক্তি না, আপনি এই জ্ঞানের মূল্যায়ন করতে পারেন নাই। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন, আমরা জ্ঞানের মূল্যায়ন করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার ইব্রাহিম জ্ঞানের মূল্যায়ন করেছে। কোন ভয় অন্তরে নাই, কোন ডর অন্তরে নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করলেন সঠিক কথাগুলো প্রচার প্রসারের। ঘর থেকে আরম্ভ করলেন, ঘর থেকে শুরু করলেন, নিজের বাপ থেকে শুরু করলেন। বাবার সামনে দাঁড়ায় বলে, হে বাবা, এবং নিজের আপন স্বজন যারা আছে, কওমের লোক যারা আছে, সকলকে ডেকে বললেন, শোনো, আল্লাহ তাআলা বলেন, দেখো আমার ইব্রাহিম জ্ঞানের মূল্যায়ন কেমনে করেছে, কোনো ভয় পায় নাই। ইব্রাহিম নবী সকলকেই ডেকে বললেন, পিতা এবং তার কওমকে ডেকে বললেন, কি বললেন আল্লাহ বলেন, ভালো করে খেয়াল করে নেন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। একটু ভালোবাসার আওয়াজে বলেন না আল্লাহু আকবার। ভালো করে বুঝে নেন ইব্রাহিম নবী জ্ঞানের মূল্যায়ন কিভাবে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা এবং তার কওমকে ডেকে বললেন, শোনো, মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই দেবতাগুলো কি, এই মূর্তিগুলো কি, যাদের পূজারী তোমরা হয়ে আছো, যাদের উপাসনায় তোমরা লেগে আছো, এগুলো কি যাদের উপাসনায় তোমরা লেগে আছো, এগুলো কি যাদের উপাসনায় তোমরা লেগে আছো। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ওরা বলল, শোনো, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, এই দেবতাগুলো কি, মূর্তিগুলো কি, যাদের উপাসনায় তোমরা লেগে আছো, পূজায় লেগে আছো, তার বাবা এবং তার কওমের লোকেরা জবাব দিল, শোনো, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা আমাদের বাপ দাদাদের, পূর্বপুরুষদেরকে এভাবেই তাদের ইবাদত করতে দেখেছি, এজন্য আমরাও তাদের দেখা দেখি তাদের মতো করি। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। শর্টকাট জবাব দিল, তুমি বলেছো যে আমরা কেন এদের গোলামি করি, কেন এদের পূজা করি। শোনো, আমরা আমাদের বাপ দাদাদেরকে এদের উপাসনা করতে দেখেছি, এই নিয়মেই করতে তাদেরকে দেখেছি, পেয়েছি আমাদের বাপ দাদাদের এভাবেই তাদের পূজা করত, তাদের ইবাদত করত। ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে খেয়াল করেন, সাহস, কত সাহস, মাত্র একজন, কিন্তু ঈমান কত মজবুত। যখন তারা বলল আমাদের বাপ দাদাদের পেয়েছি, এমনি এমনি তারা এই কাজগুলো করতো, আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিলেন, শোনো, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। কষ্ট হচ্ছে আপনাদের? ধৈর্য হবে, ধৈর্য হবে। ভালো করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো উপলব্ধি করে নেন, যাতে তারা দেখে সাক্ষী দিতে পারে ওই ছেলেটাই এই ছেলে কিনা, যেই ছেলেটা আমাদের দেবতাদের বিরোধিতা করেছে, আমাদের প্রতিমাদের বিরোধিতা করেছে, ওই ছেলেটাই ছেলে কিনা, যাতে তারা সাক্ষী দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে সকলের সামনে হাজির করা হলো, গ্রেফতার করে হাজির করা হলো। এবার তারা জিজ্ঞাসা করলো, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাগুলোর সাথে এরূপ আচরণ করেছো? ইব্রাহিম, তুমি কি আমগো দেবতাগুলোর ভাঙছো, চূর্ণ বিচূর্ণ করছো? ইব্রাহিম আলাইহিস সালাম সূক্ষ্মভাবে জবাব দিলেন, ভালো করে বুঝেন। ইব্রাহিম নবীকে যখন তারা বলল, তুমি কি আমগো দেবতাগুলো ভাঙছো, ইব্রাহিম নবী তখন বললেন, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা।
বরং এটা করেছে। এই যে বড়টা আছে না, এই বড়টা এটা করেছে। কাবীরুহুম হাযা, এই বড়টা করেছে। ফাসআলুহুম, তাকে জিজ্ঞাসা করো, এই বড়টাকে জিজ্ঞাসা করো। ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে তাইলে জবাব দিবে, জবাব দিবে। এই বড়টার শক্তি বেশি, ক্ষমতা বেশি, পাওয়ার বেশি। দেখো না, এসবগুলা মারামারি লাগছিল, দ্বন্দ্ব লাগছিল, ভেজাল লাগছিল ওর ক্ষমতায় ভাগ বসাবার জন্য। বিদ্রোহ করেছিল, এ বড়টা সহ্য করে নাই, সবগুলারে সাইজ করে দিছে, বড়টার সাথে কেউ পারে নাই। আমার কথা বিশ্বাস হয় না? তাইলে কাবীরুহুম হাযা, এ বড় এটাকে জিজ্ঞাসা করো, এটা করেছে। ফাসআলুহুম, জিজ্ঞাসা করো এটাকে। ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে, কথা বললে জবাব দিয়ে দিবে। কে এটা করছে, কেমনে হইছে বলেন। দেবতারা কি কথা বলতে পারে? আস্তে বলবেন না, জোরে বলেন, পারে? ইব্রাহিম নবী নিজে ভাঙছে, ভাঙ্গার পরে উনি বললেন না, বরং এই বড়টা সবগুলারে ভাঙছে। বলেন কথাটা কি সত্য না মিথ্যা? ভালো করে বুঝেন। ইব্রাহিম নবী বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কথা মিথ্যা, কিন্তু চূড়ান্ত ভাবে যদি অন্তরের দৃষ্টি দিয়ে লক্ষ্য করেন, মিথ্যা নয়, এটা কৌশলগত মিথ্যা। চূড়ান্ত পর্যায়ে এটা মিথ্যা বলার কোনো সুযোগ নাই। চিল্লা এখন ঠিক কিনা? কারণ ওরা তো নিজেরাই বুঝে কে ভাঙছে, একটু পরে তো ক্লিয়ার হবে কে ভাঙছে। উনি ওদের মূর্তির যে কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, এটা বুঝাবার জন্য কৌশল করে তিনি জবাব দিছেন। ইব্রাহিম নবী ওনার জীবনে 3 বার এভাবে কৌশলে জবাব দিছেন। এই 3টা ছাড়া কোনো জায়গায় কৌশল করেন নাই, সরাসরি কথা বলছেন। শুধু 3 জায়গায় কৌশলে কথা বলছেন। এর মধ্যে একটা এটা যে কাবীরুহুম হাযা, এ বড় এটারে জিজ্ঞাসা করো। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, জিজ্ঞাসা করো এটাকে। ফাসআলুহুম, এ বড়টাকে জিজ্ঞাসা করো। ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে জবাব দিবে। ক্বালা বাল ফাআলা, আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি না, বরং এ বড়টা। এই হলো একটা কথা, যিনি কৌশল করে জবাব দিছেন। আর দ্বিতীয় কথা, ঈদের দিন ওনার সকলেই, আপন স্বজন সকলেই ওনারা টানাটানি শুরু করে দিছে। চল প্রতিমাদের সামনে আমরা পূজা দিব, চল প্রতিমাদের সামনে আমরা মাথা ঠেকামো, চল আজকে ঈদের দিন, আনন্দের দিন, চল। ইব্রাহিম নবী বলে আমি যাব না। সকলে চাপ দিয়া ধরছে, কেন যাবে না? তিনি জবাব দিলেন, ইন্নী সাকিমুন, আমি অসুস্থ। আমি কি? এ হলো দ্বিতীয়বার। তৃতীয় হলো, এ দ্বিতীয়বার তিনি বললেন আমি অসুস্থ। শারীরিক ভাবে উনি সুস্থ ছিলেন, কিন্তু মানসিক ভাবে তিনি অসুস্থ ছিলেন। তিনি মনের কথাটা বলেছেন। বাহ্যিক দৃষ্টিতে যদিও মনে হয় মিথ্যা, কিন্তু ভালো করলে, লক্ষ্য করলে বোঝা যায় এটা মিথ্যা নয়। কারণ একজন মানুষ সুস্থ থাকা না থাকা তার মানসিক চিন্তা চেতনা থেকে সেটার উপলব্ধি, সেটা প্রকাশ হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সব ঠিক আছে, শরীরের তাপমাত্রা ঠিক আছে, জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই, কিন্তু মনে ভেজাল, মনে যন্ত্রণা। আপনি কি সুস্থ? ভালো করে খেয়াল করে নেন। ইব্রাহিম নবী এখানেও বললেন ইন্নী সাকিমুন, আমি অসুস্থ। এখানে কৌশল করে বললেন, কারণ এখন যদি কথাটা না বলে তারা জোর করে মূর্তির সামনে নিয়ে হাজির করে দিবে। এজন্য তুমি মূর্তি পূজা থেকে বেঁচে থাকার জন্য বললেন আমি অসুস্থ। তৃতীয়, ওনার বিবিকে হেফাজত করার জন্য বলছেন। ওই যে জালেম বাদশার এলাকার কিনার দিয়া রওনা দিছে, এই জালেম বাদশার নিয়ম ছিল, যদি একসাথে স্বামী আর স্ত্রীরে পায় তাইলে সে স্বামীকে নিয়ে, স্ত্রীকে নিয়ে যেত, নিয়া স্ত্রীর ইজ্জত নষ্ট করত। আর যত ভাই বোন যদি একসাথে থাকতো, পিতা কন্যা যদি একসাথে থাকতো, তাইলে ধরে নিত না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই জালেম বাদশার এলাকার কিনার দিয়া যাওয়ার সময় জালেম বাদশার বাহিনী, ওনার বিবি সারাহ, ওনাকে হযরত সারাহকে দেখে জালেম বাদশার সৈন্যরা বুঝলো যে আমগো বাদশার পছন্দ হবে, ধরা দরকার। আফালা তাআকিলুন, শোনো তাহলে
তাহলে কি তোমরা আমার মালিক আল্লাহকে বাদ দিয়া এমন কিছুর পূজা করো, এমন কিছুর ইবাদত করো যারা তোমাদের কোনো কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না, যারা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমার মালিকরে বাদ দিয়া কি তোমরা এমন জিনিসের পূজা করো, ইবাদত করো? উফিল লাকুম, ধিক্কার তোমাদেরকে। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আমার আল্লাহরে বাদ দিয়া যেগুলোর পূজা করো ওইগুলারও ধিক্কার। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না? তোমরা কি বুঝবা না? এগুলো রব হতে পারে না, এগুলো আসমান জমিনের মালিক হতে পারে না। আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এ কথাটা কি তোমরা বুঝবা না? এর মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়া বলেন, আসমান জমিনের মালিক একজন। জোরে বলেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? ইব্রাহিম নবী বললেন, তোমরা কি কথাটা বুঝবা না? নমরুদ বলে, না না, কোনো কথা চলবে না। বহু চান্স দিয়েছি, বহু সুযোগ দিয়েছি, আর কোনো কথা চলবে না, আর কোনো আওয়াজ চলবে না। এই মুহূর্তে তোমারে আগুনে পোড়ায় মারব। নমরুদ সকলকে ডেকে বলল, শুনিয়া লও। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ওকে পোড়ায় মারো, হাররিকুহু বলল। তারা বলল, তাকে পোড়ায় মারো, আগুনে নিক্ষেপ করো। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দেবতাগুলারে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু